আমরা যে মুহূর্তে অবস্থান করছি এই মুহূর্তে অনেকেই হজ্জের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বাইতুল্লাহ জিয়ারতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে এখন প্রস্তুতি তো অনেক আগে থেকেই নিতে হয়, বিশেষভাবে আর্থিক প্রস্তুতি এবং অন্য প্রস্তুতি যেগুলি। তো যাওয়ার জন্য যারা নিয়ত করেছেন যাবেন, যেখানে যাব এর বরকতটা কি আর এর বরকত কিভাবে হাসিল হলো, আল্লাহ পাক বাইতুল্লাহর মর্যাদা কিরূপ দিয়েছেন, এসব ব্যাপারে সরাসরি কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إن أول بيت وضع للناس للذي ببكة مباركة إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয়ই এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা। মানুষের জন্য, পৃথিবীর মানব মণ্ডলীর জন্য নির্ধারণ করা হয়েছে, যা হচ্ছে বাক্কা অর্থাৎ মক্কা নগরে অবস্থিত। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আর এটি হচ্ছে বরকতময়, ও হুদাল লিল আলামিন, এবং বিশ্ব মানব মণ্ডলীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের কেন্দ্রবিন্দু, যেখানে গেলে পরে হেদায়েত পাওয়া যায়, পথের দিশা পাওয়া যায় বিশ্ব মানব মণ্ডলীর জন্য। একে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেটি হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম গৃহ, সর্বপ্রথম ঘর, আর এটি বিশ্ববাসীর জন্য বরকতের এবং হেদায়েতের কেন্দ্রবিন্দু। যদিও স্বাভাবিক দৃষ্টিতে, স্বাভাবিক কথায় এটি আমাদের মগজে কতটুকুন ঢুকবে জানি না, তাহলে কি এ কথা বলতে হয় যে যারা মুসলিম নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবার জন্যই হেদায়েতের কেন্দ্রবিন্দু? যেহেতু আল্লাহ পাক বলছেন হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে হেদায়েত রেখেছেন, যদি সে এই নিদর্শনকে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, কলিজা দিয়ে উপলব্ধি করতে পারে। উপলব্ধির বিষয় তো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর, এটি কখন নির্মিত হল? তাফসিরে দুররে মানসুরের ভিতরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টির, আদম আলাইহিস সালামকে পাঠানোর প্রায় 2000 বছর পূর্বে আল্লাহ পাক এই ঘরকে নির্মাণ করেছেন। কোন বর্ণনা এসেছে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, কিন্তু অধিকাংশ মত অনুযায়ী আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার অনেক আগে আল্লাহ পাক বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। এছাড়াও আরো অনেক বর্ণনা আছে, সেদিকে যাব না। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে যখন দুনিয়ায় পাঠানো হলো, তিনি
এসেছিলেন হিন্দুস্থানে। এখান থেকে আল্লাহ পাক যখন তাকে মাফ করার জন্য, তার অপরাধকে মাফ করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, তখন আদম আলাইহিস সালামের রাহবার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন। সেই ফেরেশতা আদম আলাইহিস সালামকে বললেন, চলুন আল্লাহর ঘরের দিকে। হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতার সঙ্গে আল্লাহর ঘরের দিকে চলতে আরম্ভ করলেন, হাঁটতে থাকলেন। কিছু দূর যাওয়ার পরেই মানবিক শরীর, মানবিক দেহ ক্লান্ত শ্রান্ত ভাব এসে গিয়েছে। গাছের ছায়া দেখলেন, ফেরেশতাকে ডেকে বলছেন, আমার তো শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি একটু বিশ্রাম নেব। আল্লাহর ফেরেশতা বললেন, না, আল্লাহর পক্ষ থেকে আপনার বিশ্রামের অর্ডার দেওয়া হয়নি, একটানা চলতে থাকুন। হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতার সঙ্গে বাইতুল্লাহর দিকে চলতে লাগলেন। বাইতুল্লাহর দিকে যাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার পরে 40 বার তাওয়াফ করলেন বাইতুল্লাহকে। কতবার বলেন? 40 বার তাওয়াফ করলেন। এক তাওয়াফ সমান 7 পাক, আপনারা তো জানেন। 40 বার তাওয়াফ করলেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলেন, দোয়া করলেন। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে যে ফেরেশতা ছিল, সে বলল, আদম রে, তুমি তো 40 বার তাওয়াফ করেছ, কিন্তু এই ঘর তৈরির পর থেকে আজ 2000 বছর যাবত আল্লাহর ফেরেশতারা এই ঘরকে তাওয়াফ করতেছে। এখান থেকে প্রমাণ হয় তাফসীরে দুররে মানসুরের এই রিওয়ায়াত থেকে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রায় পৃথিবীতে পাঠানোর কত বছর পূর্বে? 2000 বছর পূর্বে বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন। এরপরে এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আদম আলাইহিস সালাম কিছুটা সংস্কার করলেন। আদম আলাইহিস সালামের হাত দিয়েও সংস্কার হয়েছে, সংস্কারের কাজ হয়েছে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, তার জাতি যখন কথা শুনছিল না, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করলেন। বললেন, আল্লাহ, এদেরকে দাওয়াত 1 দিন না 2 দিন না 950 বছর এদেরকে দাওয়াত দিলাম, এরা কথা শুনল না, এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে দুনিয়া থেকে শেষ করে দাও। আল্লাহ পাক প্লাবন দিলেন, বন্যা দিলেন। সেই বন্যায় সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসস্তূপে পরিণত করে দিলেন। কিছুই থাকলো না, শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে যে সকল সঙ্গী সাথীরা ছিল, তারা ব্যতীত আল্লাহ পাক সবাইকে শেষ করে দিলেন। সে সময়ও বন্যায় বাইতুল্লাহর কিছু ক্ষতি সাধন হলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহকে সংস্কারের কাজ করালেন। সর্বশেষ বাইতুল্লাহ মোট এযাবৎ পর্যন্ত 10 বার সংস্কার হয়েছে। 3 নম্বরে যাকে তারা পূর্ণভাবে বাইতুল্লাহর সংস্কারের কাজ করালেন, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু তাকে যে পূর্ণরূপে সংস্কারের দায়িত্ব দিলেন, একটি অবকাঠামো, একটি কাঠামো তিনি তৈরি করলেন বাইতুল্লাহ। এই কাঠামো তৈরি করার জন্য আল্লাহ পাক কি এমনি এমনি দায়িত্ব দিয়েছেন? আগে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার পরে তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন। গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, আর এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্ত নিয়ামত লাভ করলেন। আল্লাহ পাক তাকে এ জাতির ইমাম বানায় দিলেন, নেতা বানায় দিলেন। সুবহানাল্লাহ। নেতা হওয়া, ইমাম হওয়া, এটা কি এত সোজা ব্যাপার? এটার জন্য পরীক্ষা দিতে হয়, গুণাবলী অর্জন করতে হয়। এই বিকালিমাতিনের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক 10টি পরীক্ষার মাধ্যমে 10টি গুণাবলী দান করেছিলেন। কয়টি গুণাবলী? আবার কোন তাফসিরে এসেছে 30টি গুণাবলী ইব্রাহিম আলাইহিস সালাম যখন অর্জন করেছিলেন। 30টি গুণ যখন তিনি অর্জন করেছেন, আল্লাহ পাক তখন তাকে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের, পুনঃসংস্কারের দায়িত্ব আল্লাহ পাক তার কাঁধের উপরে দিয়েছেন। 30টি গুণ কি? মুফাসসিরগণ বলেছেন তার মধ্যে যদি 10টি গুণের কথা বলা হয় তাহলে সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টা গুণের কথা বললেন। এই 10টা গুণ যারা অর্জন করবে, যে মুমিনরা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সকল মুমিনদের জন্য বাশশিরিল জান্নাতিল মুমিনিন, ওই সকল মুমিনদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখানে আছে 10টা গুণের কথা। এরপরে সূরা মুমিনুনের যদি 30টি গুণের কথা বলা হয়, বিস্তারিত বলার সময় এটা না, মূল বিষয় থেকে তাহলে সরে যাব, এগুলি বিষয়ে পরে আলোচনা করা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম 11টি আয়াতের ভিতরে, প্রথম 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 10টি গুণের কথা বলেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এখানে 10টি গুণের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে 10টা গুণের কথা বলার পরে বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন, বান্দারে তোমরা যদি এখান থেকে 10টা গুণ যদি তোমার ভিতরে অর্জন করতে পারো
তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবে। আর আরো 10টি গুণের কথা আছে সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে। এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة عظيما। الله أكبر বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 10টা গুণের কথা বললেন। এই গেল সূরা তওবার 112 নম্বর আয়াতে 10টা গুণের কথা, সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতে 10টা গুণের কথা, এরপরে সূরা আহজাবের 35 নম্বর আয়াতের ভিতরে 10টা গুণের কথা। এই 30টা গুণ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিপূর্ণভাবে ওয়াতাম্মাহুন্না পরিপূর্ণভাবে যখন অর্জন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই তাকে জাতির জন্য, সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমাম বানায় দিলেন। ইমাম হওয়া, নেতা হওয়া এত সহজ? আমরা তো সহজেই মনে করি যে আল্লাহ পাক মানে কোনো রকম ঠিকঠাক 2টা সেজদা দিয়াই মনে করি মনে হয় জিবরাইল আমার কাছে এসে যাবে আর আমার সব বরকত নাজিল হয়ে যাবে আর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। কোন রকম একটু তাহাজ্জুদ পড়লেই মনে করি যে আমি মনে হয় একদম আল্লাহর ওলি হয়ে গেছি। যা বলবো আল্লাহর কাছে, যা দোয়া করবো তাই আল্লাহ তাআলা শুনবেন। এত সহজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 30টা গুণ যখন তিনি অর্জন করলেন, তখনই কেবল আল্লাহ পাক তাকে জাতির ইমাম বানালেন। আর বাইতুল্লাহ সংস্কারের জন্য এত বিশাল দায়িত্ব, বিরাট দায়িত্বটা আল্লাহ পাক তার কাঁধের উপরে চাপাই দিলেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শুধু দায়িত্বই দিলেন না, তিনি যখন দায়িত্ব পালন করতেছিলেন, তিনি যখন এই কাবাকে নির্মাণ সমাপ্ত করলেন, এই কাবা নির্মাণ করলেন, সংস্কার যখন সমাপ্ত করলেন, বাপ বেটা মিলে, মাঝখানে তো অনেক লম্বা ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে এই কাবা ঘরের নির্মাণের কাজ সংস্কার করলেন। এবং আল্লাহ পাক কোরআনে কারিমে সে কথা স্মরণ করায় দিচ্ছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِي لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আর আমি ইব্রাহিমের জন্য গৃহের, আমার ঘরের জন্য ইব্রাহিমকে নির্ধারণ করলাম। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে নির্ধারণ করলাম আর তাকে বললাম, তাকে আদেশ দিলাম, আল্লাহ তুশরিকা বি শাইআ, খবরদার আমার সঙ্গে শরীক স্থাপন করো না। কি করো না? শরীক স্থাপন করো না। আর কি করো? অতহির বাইতিল লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমার ঘরের যারা তওয়াফ করবে, তওয়াফকারীদের জন্য, আর কিয়ামকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য আমার ঘরকে তুমি পবিত্র করে দাও। ঘরকে সুন্দর করে সাজাও, গোছাও, সুন্দর করে পরিপাটি করো, আর এই ঘরকে তুমি পবিত্র করো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে
যত মসজিদ আছে এখান থেকে একটি শিক্ষা আমাদের জন্য, একটি শিক্ষা আমাদের দিতে হবে। এই পৃথিবীতে যত মসজিদ আমরা দেখতে পাই, আল্লাহ পাক যত মসজিদ নির্মাণ করাইছেন সমস্ত মসজিদগুলি কাবার একটি অংশ। কিসের অংশ? কাবার একটি অংশ। কিন্তু এই ঘরকে আল্লাহ পাক পরিষ্কারের দায়িত্ব দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তুমি এবং তোমার সন্তান মিলে আমার ঘরকে পরিষ্কার করো, পবিত্র করো। আজকে মসজিদের খাদেম যারা হয়, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে খাদেমদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়, অধিকাংশ মসজিদে খাদেম যারা হয়, খাদেমদের সঙ্গে কি ভালো ব্যবহার করা হয় না খারাপ ব্যবহার করা হয়? মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের মুসল্লি, দায়িত্বশীল সবাই মিলে তার সঙ্গে যে ব্যবহার করে, এই ব্যবহারের বদলা শুধু আপনি তার সঙ্গে করলেন না, স্বয়ং যেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে করলেন। কারণ তিনি তো ইব্রাহিমের উত্তরসূরি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব মসজিদে সেই খাদেম পালন করতেছে। আপনি এটাকে সহজ মনে করেন? এই দায়িত্ব সবাই পালন করতে পারে না, ইচ্ছা করলেই পারে না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হতে হয়। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যার মঙ্গল চান, সেই কেবলমাত্র আল্লাহর ঘরের খেদমত করতে পারে, আল্লাহর ঘরকে পরিষ্কার করতে পারে, পরিচ্ছন্ন করতে পারে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা মিলে যখন নির্মাণ কাজ সমাপ্ত করলেন, কাজ যখন করলেন, করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। কাজ শেষ করার পরে কি করছেন? দোয়া করছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 126, 27, 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। তারা যখন কাবার নির্মাণকে শেষ করলেন, সমাপ্ত করলেন, তখন তারা আল্লাহর কাছে বাপ বেটা মিলে হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আমাদের কাছ থেকে এই কাজটাকে তুমি কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আর তুমি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এজন্য এখান থেকে একটি মাসালা বের হয় যে কোনো ভালো কাজের পরে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে যে কোনো ভালো কাজের পরে মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করা। ওই সময় আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করে নেন। আর দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ওই সময়ে কাবার নির্মাণ কাজ সমাপ্তর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে যত দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাঈলের প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আর তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতুম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা وتب علينا إنك أنت التواب الرحيم। الله أكبر বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা, আমার রব, ওয়াজআলনা, আমাদেরকে বানাও, মুসলিমাইনি লাক, প্রকৃত তোমার জন্য প্রকৃত মুসলমান বানায় দাও, প্রকৃত আত্মসমর্পণকারী বানাও। আর ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর রাব্বুল আলামিন শুধু আমাকে না, আমার সন্তানকে না,
আমার যত বংশধর দুনিয়া আসবে, আল্লাহ তাআলা দয়া করে আমার প্রত্যেক উম্মতকে, পুরা জাতিকে আল্লাহ তুমি তোমার প্রতি আত্মসমর্পণকারী বানায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর দোয়া করলেন, আয় রব্বুল আলামিন ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ তাআলা আমার এই বংশ থেকে একজন রাসূল পাঠাও, একজন রাসূল পাঠান যিনি ইয়াতলু আলাইহিম, যিনি তার উম্মতদেরকে তিলাওয়াত করে শোনাবেন আয়াতিক, তার আয়াতসমূহ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব থেকে শিক্ষা দেবেন, ওয়াল হিকমা, জ্ঞান শিক্ষা দেবেন, ওয়া ইউযাক্কিহিম, তিনি পবিত্র করবেন। সমস্ত মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায়, এই দোয়ার ব্যাখ্যায় সমস্ত মুফাসসির বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম বাপ বেটা দুইজনের দোয়াকে কবুল করে তাদের বংশ থেকেই আল্লাহ পাক আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের দোয়াকে কবুল করে, এই আয়াতের ভিত্তিতে দোয়া কবুল করে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছে। দোয়া করা শেষ, নির্মাণ কাজ শেষ। এরপরে আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম এবার তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও, আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীমে সূরা হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযিন, আজান দাও। কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। আযিন, আজান দাও, ফিন নাস, মানুষের জন্য, বিল হজ্জি, তারা যেন হজ্জে আসে, আমার ঘর জিয়ারতের জন্য আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই অর্ডার পাওয়ার পরে আল্লাহরে বলছিল, আল্লাহ আমি আজান দেব, এইখানে শুনবে কে? পুরা মরুভূমি এলাকা, বারুজ্জন নাই, কেউ নাই, কে শুনবে আমার আজান? কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়া দিলেন, ইব্রাহিম রে চিন্তা করো না, আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর তামাম পৃথিবীর মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। তুমি শুধু আজান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজান আল্লাহ রাব্বুল আলামিন শুধু তামাম পৃথিবীর প্রত্যেকটি মানুষের কানে পৌঁছালেন না, এমনকি আলমে আরওয়ায় মানুষের রূহের জগতে দুনিয়া আসার পূর্বে মানুষের রূহগুলি যেখানে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের মধ্যেও তাদেরকেও, তাদের কানেও তখন তাদের আওয়াজটা পৌঁছায় দিয়েছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজান শোনার পরে সঙ্গে সঙ্গে রূহের জগৎ থেকে যারা সেই আজানের জবাব দিয়েছিল, মৃত্যুর আগে হলেও আল্লাহ পাক তাদেরকে দ্বারা বাইতুল্লাহ জিয়ারত করাবে। এজন্য বাইতুল্লাহ জিয়ারত শুধু টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই সে আল্লাহর ঘর জিয়ারত করতে পারে না, হজ সম্পাদন করতে পারে না। আল্লাহ পাকের পক্ষ থেকে কবুলিয়াত থাকতে হয়। আল্লাহ যারে কবুল করেন সেই কেবলমাত্র এই হজ্জের জন্য সে রওনা করতে পারে, যেতে পারে। সুবহানাল্লাহ। এমনি এমনি যেতে পারে না। হাদিস শরীফে এসেছে, কাওয়ালাদাতহু উম্মুহু, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সে যেমন মাসুম বেগুনাহ হয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক হজ থেকে একজন বান্দাকে ওই রকম মাসুম বানায় ফিরায় নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হচ্ছে এখানকার মর্যাদা। আল্লাহ পাক সেই মর্যাদা সেখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেওয়ার পরে, দায়িত্ব যখন দিলেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন,
তিনি বললেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله أكبر সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই জায়গাকে বাইতুল্লাহকে তাম পৃথিবীর মানুষের মিলনস্থল বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানিয়েছি? মিলনস্থল বানিয়েছি, কেন্দ্রবিন্দু বানিয়েছি। মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, আর এটি হচ্ছে নিরাপত্তার বাহক। সব মানুষকে নিরাপত্তা দেয়, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে ইব্রাহিম, যেখানে হাজিরা যারা গিয়েছেন, যারা হজ করেছেন, তারা সেই জায়গাকে মাকামে ইব্রাহিমকে আল্লাহ পাক নিদর্শন করে দিয়েছেন, নামাজের স্থান বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতাল লিত-তাইফিন, এর আগেও বলেছি আল্লাহ পাক ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করলেন আমার বান্দাদের জন্য। এই যে ডাক দিলা, তোমাকে তো ডাকতে বললাম যে আমার ঘরের দিকে ডাকো আমার বান্দাদেরকে, তারা যারা আসবে এখন তাদের জন্য আমার ঘরটারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। কাদের জন্য? তাইফিন। এর আগের আয়াতে আল্লাহ পাক বললেন কায়িমিন, আর এখানে বললেন ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। দুই জায়গায় দুরকম বলেছেন, তবে সবটি একই কথা। এই মক্কাতুল মুকাররমা, এই মক্কার দাম আল্লাহ পাক কিভাবে দিলেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে কাবা থাকার কারণে, কাবা ঘর থাকার কারণে, আল্লাহর ঘর বাইতুল্লাহ থাকার কারণে এই মক্কার বিভিন্ন নামে কোরআনে কারীমে আল্লাহ পাক ডেকেছেন মক্কাকে। সুবহানাল্লাহ। বিভিন্ন নাম দিয়েছেন। আমরা অনেক সময় সন্তানকে আদর করে বিভিন্ন নামে ডাকি না? বিভিন্ন নামে ডাকি। কোরআনে কারীমে তার মধ্যে প্রসিদ্ধ নাম হচ্ছে, আল্লাহ পাক কোরআনে মক্কার 5টি প্রসিদ্ধ নাম ব্যবহার করেছেন। কয়টি? 5টি। একটি হচ্ছে মাক্কা, একটি হচ্ছে বাক্কা, একটি হচ্ছে বালাদ, একটি হচ্ছে করিয়া, আর একটি হচ্ছে উম্মুল কোরা। এই 5টি নামে আল্লাহ পাক কোরআনে কারীমে অভিহিত করেছে। আরও 2-1টি নাম আছে, তবে সেগুলি আর হাদিসের ভিতরে অসংখ্য নাম আছে মক্কাতুল মুকাররমার। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টি নাম কোথায় কোথায় আছে? সূরা ফাতহের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মক্কার নাম মক্কা বলে অভিহিত করলেন সূরা ফাতহের 24 নম্বর আয়াতে। এরপরে বাক্কা বললেন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে, এই জায়গাকে বাক্কা বলে অভিহিত করলেন। আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এখানে বললেন বাক্কা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 126 নম্বর আয়াতে আল্লাহ পাক বালাত বলে অভিহিত করলেন। আবার সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতেও বালাত বলেছেন। আবার সূরা 3-এর ওয়াহাদাল বালাদিল আমিন, এখানেও বালাত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বি
رب اجعل هذا بلدا آمنا وارزق أهله আল্লাহ রাব্বুল আলামিন বালাদা আমিনা বললেন, নিরাপত্তার নগরী বললেন। এখানে যারাই ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিবেন। বালাদান আমিনা বললেন। এরপরে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে, কোরআনে কারীমের 4 নম্বরে সূরা মক্কাকে করিয়া বলেছেন, করিয়া বলে অভিহিত করেছেন। আল করিয়া কোরআনে কারীমে সূরা আন-নাহলের 112 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনা। এখানে আল্লাহ পাক করিয়া বললেন। এরপরে উম্মুল কুরা বলেছেন। উম্মুল কুরা হচ্ছে সমস্ত শহরের মা, প্রথম শহর, প্রথম দেশ, প্রথম জায়গা। কারণ এই পৃথিবীর ভূগর্ভ বলা হয়, ভূমি অর্থাৎ পৃথিবীর নাভি বলা হয়। মক্কাকে কি বলা হয়? নাভি, পৃথিবীর মধ্যস্থল। এমনকি শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিদর্শন রেখেছেন এবং এই পৃথিবীর সৃষ্টির যে ইতিহাস আছে সেখানেও আমরা জানি, এমনকি আজকের ভূগর্ভ বিজ্ঞানীরাও প্রমাণ করেছেন এই পৃথিবীর প্রথম মাটি হচ্ছে মক্কার মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে এই পৃথিবীর সূচনা লগ্ন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে কারীমের সূরা আনআমের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকাম মুসাদ্দিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনযিরা উম্মাল কুরা। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কুরা নামে অভিহিত করলেন মক্কাকে। এইভাবে করে 5টি নাম আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন মক্কার। এটার দাম বাড়াবার জন্য, এটার শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বান্দাদেরকে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এসব কিছুর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আয় আবার রব, এই শহরকে আপনি নিরাপদ শহর বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যে মক্কা নিরাপদ শহর, নিরাপদ নগরী, বালাদা আমিনা, এটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর কি বললেন? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আয় আল্লাহ, আমার পুত্রদেরকে, আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন। আমি কি বলবো, দুঃখের কথা, আমার বাস্তবতা দিয়ে বলছি, আমার বাচ্চার জন্য আমি জুতা কিনতে গেছি ঈদের মধ্যে। যেখানেই যাই মূর্তি, মানে কার্টুন আলা জুতা নেব না, যেখানেই যাই সেখানেই কার্টুন। কি অবস্থা, কি আজীব! সব জায়গায় কার্টুন। ডল না কিনে দিলে বাচ্চা থামে না। বাচ্চারে পুতুল কিনে দেন, আপনি তো ছোট্টবেলা থেকেই তার মাথার ভিতরে মূর্তি ঢুকাই দিচ্ছেন। এগুলি থেকে পরিবারকে বিরত রাখবেন, ছোট্ট থেকেই শিক্ষা দেবেন। আল্লাহ পাক আমাদেরকে মূর্তি পূজা থেকে, মূর্তি থেকে হেফাজত করুক। বলেন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক এবছরে আমাদের মধ্য থেকে যারা যাওয়ার নিয়ত করেছেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য, আল্লাহ পাক যেন তাদেরকে সহিহ সালামতে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।